আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দরবনের ৭ বছর বইটি নিয়ে। আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো পড়লে মনে হয় যে জীবনের সব কিছু বাদ দিয়ে জীবনটাকে উপভোগ করি। আ প্রকৃতিকে দেখি, প্রকৃতির মাঝে জীবনকে বিলিয়ে দেই। যেরকম চাঁদের পাহাড় বইটি পড়লে মনে হয় যে গুপ্তধনের খোঁজে বের হয়ে যাই। সেরকমই অ্যাডভেঞ্চারমূলক একটি বই 'সুন্দরবনের ৭ বছর'। বইটির কাহিনী সংক্ষেপ একটু বলি। নীলু নামের এক কিশোর তার দাদার সাথে গঙ্গা নদীর তীরে একটি মেলায় যায়। ওখান থেকে দস্যুরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মূলত সুন্দরবনের দস্যু। নীলুকে চেয়েছিল অপহরণ করে নিয়ে পাচার করে দিতে। কিন্তু দস্যু নেতার ছেলের সাথে নীলুর ভালো একটা সম্পর্ক হওয়ায় আ তাকে আর পাচার করেনি। দস্যু নেতার ছেলে এবং নীলু একই সাথে অনেক জায়গায় ভ্রমণ করত। সুন্দরবনে অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করত। এমনকি তারা বাঘের মুখোমুখি হয়েছে বেশ কয়েকবার, কুমিরের মুখোমুখি হয়েছে, হাঙরের মুখোমুখি হয়েছে। আ নীলু দস্যুদের সাথে থাকলেও তার মন পড়ে থাকত মা-বাবা, দাদা তাদের কাছে। যাই হোক এক পর্যায়ে কয়েক বছর কাটানোর পরে আ সে একটা দ্বীপে চলে যায়। সেই দ্বীপ থেকে সে গ্রামে চলে যায়। কিন্তু গ্রামে ৭ বছর ৭ বছর অতিবাহিত হওয়ার পরে সে গ্রামে যায়। গ্রামে তার মাকে গিয়ে আর পায় না। এমনকি তার দাদা সেও তখন মৃত্যুশয্যায় থাকে। যাই হোক, নীলু কিভাবে তার গ্রামের বাড়ি ফিরে এসেছিল সে সম্পর্কে জানতে অবশ্যই আপনার বইটি পড়তে হবে। বইটি বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তবে আমার কাছে আছে সূর্যোদয় প্রকাশনীর বইটি। এটি হার্ড কাভার। বইটি সম্ভবত ৳১১০ থেকে ৳১২০ র মধ্যে আপনারা পেয়ে যাবেন হাদি বুকশপ সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।